হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই অগ্রিম নতুন বছরের শুভেচ্ছা। আর এই নিউ ইয়ারে দোকানে না গিয়ে বাড়িতে বসেই খুব সহজেই বানিয়ে ফেলুন মজাদার এই অরেঞ্জ কেক। খেতে অসম্ভব মজার আর বানানো অনেক সহজ। তো বন্ধুরা, ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি কেকটা বানাচ্ছি। তো প্রথমেই এখানে আমি 2 প্যাকেট অরেঞ্জ বিস্কুট নিয়েছি। তো এখানে আমি প্যাকেট থেকে সমস্ত বিস্কুটগুলো বের করে নিচ্ছি। আমি এখানে অরেঞ্জ বিস্কুট ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো বিস্কুট ব্যবহার করতে পারেন, অরেঞ্জ কিংবা আদার্স কিছু। তো আমার অরেঞ্জটা ভালো লাগে তাই অরেঞ্জটা ব্যবহার করছি। সমস্ত বিস্কুট বের করা হয়ে গেছে। এরপর আমি এক এক করে বিস্কুট থেকে সমস্ত ক্রিম বের করে নেব। পরে এই ক্রিমটা আমি কেক ডেকোরেশনের জন্য ব্যবহার করব। তো বিস্কুটগুলো এক এক করে এরপর আমি ভেঙে নেব, দিয়ে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে বিস্কুটগুলো মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন, তবে আমি শিলনোড়ায় গুঁড়ো করে নিয়েছি। তো এখানে আমার সমস্ত বিস্কুট গুঁড়ো করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখানে ক্রিমটা আলাদা করে রেখে দিয়েছি। এরপর ব্যবহার করছি চিনি গুঁড়ো। তো এখানে গোটা চিনিটা ব্যবহার করা যাবে না, গুঁড়ো চিনিটা ব্যবহার করতে হবে। 4 চামচ নিয়েছি। আপনারা মিষ্টিটা বুঝে ব্যবহার করবেন, কারণ বিস্কুটে আগে থেকেই মিষ্টি ছিল। এরপর এখানে দিচ্ছি হালকা গরম দুধ। একটু একটু করে দুধ দিতে থাকবো আর ব্যাটারটা এভাবে গুলিয়ে নিতে থাকবো। তো এভাবে দেখতে পাচ্ছেন ব্যাটারটা খুব মসৃণ করে গুলিয়ে নিয়েছি। এরপর এখানে দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার। এই বেকিং পাউডারটা দেওয়ার পরে আবারও আমি মিশ্রণটাকে খুব ভালোভাবে গুলিয়ে নিলাম। এরপর সবশেষে বিস্কুটের ব্যাটারের উপরে দিয়ে দিলাম সাদা তেল। তো তেলটা দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে ব্যাটারটা গুলিয়ে নেব, দিয়ে এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো এরপর একটা অ্যালুমিনিয়ামের পাত্র নিয়েছি এবং ওই পাত্রের মাপেই আমি একটা সাদা কাগজ কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে বাটার পেপারও ব্যবহার করতে পারেন। তারপর ওই পাত্রটা আমি তেল ব্রাশ করে নিলাম। তেল ব্রাশ করে নেওয়ার পরে আমি কাগজটা এভাবে লাগিয়ে দেওয়ার পরে আবার ওই কাগজটার ওপরে আমি একটু তেল ব্রাশ করে নিলাম। তারপরে আমি ব্যাটারটা এভাবে আমি ঢেলে দিলাম। তো ঢেলে দেওয়ার পরে এভাবে একটু ট্যাপ ট্যাপ করে নেব, যাতে কোথাও একটু ফাঁকা না থাকে। তো এরপর আমি আগে থেকে একটা কড়াইয়ে বালি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম। এরপর আমি ওই পাত্রটা বসিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 30 থেকে 40 মিনিটের মধ্যে বেকিং হতে দিলাম। তো ফিরে আসছি প্রায় 30 থেকে 40 মিনিট পরে। তো ফিরে এলাম প্রায় 45 মিনিট পরে। তো দেখি কেকটা হয়েছে কিনা। একটা টুথপিক নিয়েছি, এভাবে কেকের মধ্যে ডুবিয়ে দিলাম। যদি টুথপিকের গায়ে একটুও ব্যাটার লেগে থাকে তাহলে বুঝবেন যে কেকটা এখনও কাঁচা আছে। আবারও 5 মিনিট জাল করে নেবেন, তাহলে কেকটা হয়ে যাবে। তো এখানে আমার কেকটা একদম রেডি হয়ে গেছে। এরপর আমি এটাকে ঠান্ডা করে নেব। তো কেকটা একদম ঠান্ডা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পাত্রটার গায়ে থেকে কেকটা ছেড়ে এসছে। তো আমি একটা ছুরি দিয়ে আবার একটু ছাড়িয়ে নিয়ে কেকটা এভাবে বের করে নিলাম। দেখুন কেকটা কত সুন্দর হয়েছে, পাত্রের গায়ে একটু লেগে যায়নি। এরপর আমি কাগজটা ছাড়িয়ে নেব। অনেক সহজেই কাগজটা ছেড়ে আসছে, তেল দিয়েছিলাম সেজন্য। তো এরপর আমি কেকটা উল্টে দিলাম, দিয়ে একটু ডেকোরেশন করে নেব। তো আগে থেকে যেই ক্রিমটা ছাড়িয়ে রেখেছিলাম সেটা ইয়েলো কালার, আর একটু ইয়েলো কালারের মধ্যে একটু রেড ফুড কালার দিয়ে খুব ভালোভাবে কেকটাকে ডেকোরেশন করে নিলাম। আর একটু গুঁড়ো দুধ দিয়ে সাদা কালারটা এনেছি, দিয়ে এভাবে একটু কেকটা কেটে নিলাম। দেখুন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। তো বন্ধুরা, বাড়িতে অবশ্যই একবার বানাবেন কিন্তু। আর ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপিতে। আল্লাহ হাফেজ।